কেউ হারিয়েছেন এক চোখের দৃষ্টি, কেউ বা দুই চোখেরই। জুলাই গণঅভ্যুত্থানে জীবন বাজি রাখা তরুণদের অনেকেই পুলিশের বর্বরতার শিকার। এখনও সুচিকিৎসার অভাবে অসহায় দিন কাটাচ্ছেন অনেকেই। যে চোখ দিয়ে স্বাধীনতা উপভোগ করার কথা ছিল, সেই চোখের আলো ফিরে পেতেই এখন নতুন যুদ্ধ। অভ্যুত্থানে ৬ মাস পর সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক শনিবার দুপুরে বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে আহত ৫৭ জনকে চিকিৎসা দেন। ভুক্তভোগীরা আক্ষেপ প্রকাশ করে বলেন, এই উদ্যোগ আরও অনেক আগেই নেওয়া দরকার ছিল। চক্ষু বিজ্ঞানে আমার ১৭ দিন ওরা শুধু ফেলায় রাখছে, বিছনায় আর ডব দিছে। ওই সময় যদি আমি সুচিকিৎসা পাইতাম, আল্লাহর রহমতে আমি মনে হয় একটা চোখ হলে আমার ভালো হতো। আমাদের সরকার আমাদের কোনো ব্যবস্থাই নেয় না, চিকিৎসার জন্য বলেন বা পুনর্বাসন, কোনো দিক দিয়ে তারা কোনোভাবে আমাদের হেল্প করতেছে না। জোরালো দাবি হচ্ছে আমাদের প্রত্যেককে বিদেশে নেওয়ার ব্যবস্থা করুক সরকার, ইমিডিয়েটলি ভাবে। এটাই সরকার কাছে প্রথম আমাদের চাওয়া। উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগীরা বিদেশ যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানালেও বর্তমান পরিস্থিতিতে তা কতখানি সম্ভব সে কথা জানান সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসককে নেতৃত্ব দেয়া ডাক্তার ইশতিয়াক আনোয়ার। বাইরে মানুষ যায়, ধরেন কিছু ক্ষেত্রে আছে যে বেনিফিট হয়। এখন ওনারা এসে এখানে বলছে যে এগুলো চোখগুলো এত সিভিয়ারলি ড্যামেজড যে এই চোখের আসলে যে লাভ নেই। রোনাল্ডিও বলছে যে আসলে এই পরিমাণে রুগী যদি একসাথে কোনো হাসপাতালে আসে, ১৪০০ থেকে ১৫০০ রুগী, পৃথিবীর কোনো দেশে এটার সাথে কোপ আপ করতে পারবে না। সব কিছু যে রিপেয়ারেবল তা না। ডাক্তারদের চেষ্টা করার একটা লিমিট আছে, ডাক্তারদের একটা ক্যাপাবিলিটি আছে। কিছু জিনিস আছে যে আমাদের ওটা বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি। এখানে অনেক ক্ষেত্রেই সেরকম আছে। তারা পৃথিবীর যেখানেই যাক, খুব বেনিফিট হওয়ার লাভ নেই। এদিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অভ্যুত্থানে আহত আরও ১৩৭ জনের চোখের নানা সমস্যা নিয়ে সেবা দেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।